আমি মোহাম্মদ আলম, পিতা মৃত্যু হাজিরউদ্দিন, সাং খোয়ারপাড়া, 16 নং নারবন ইউনিয়ন, 2 নং ওয়ার্ড। আমি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এটাই যে 71 নং দাগে থেকে 41 শতক মানে 41 শতক জমির মধ্যে আমি ক্রয় করি 12.5 শতক। এই 12.5 শতক জমি আমার রাস্তার সংলগ্ন বা রাস্তার পশ্চিম ধারে, যার মাপ হচ্ছে রাস্তার পাশে হইল 80 ফিট, উত্তর দক্ষিণে এবং পশ্চিমে 68 ফিট। আমার 12.5 শতক জমি আমি পুরা বুঝিয়া পাই খরিদ্দার কাছ থেকে। তাহলে ইতিপূর্বে আমার বড় ভাই মোহাম্মদ দুলাল, পিতা মৃত্যু হাজিরউদ্দিন, সকাল তারিখটা সকাল আনুমানিক 10টা 30 মিনিটে আমার বসত ভিটা এবং কি আমার কওলাধারিত জমির উপরে হামলাকৃতভাবে সে হামলা চালায়। ইট বালি এগুলা নিয়ে আসে। আমি মোহাম্মদ আলম বাধা দিতে গেলে তারা আমাকে অন্যায়ভাবে মারপিট করে এবং মারপিট করার পর তারা জবরদস্তিভাবে আমার 12.5 শতক জমি থেকে 6.5 শতক জমি জবরদখল করে তারা ঘর নির্মাণ কাজ করে। আমি আমার পরিবার সহ আমাকে মারধর করার পর আমরা ঠাকুরগাঁও সদর মেডিকেল হাসপাতালে ভর্তি হওয়ার পরে 5 দিন অবগত থাকার পরে আমরা বাসা আসে দেখি যে ধারি পর্যন্ত তারা ঘর নির্মাণ করে এবং গাছ গোছালি যা যাবতীয় আছে তারা ছিন্ন বিচ্ছিন্ন করে। এর উদ্দেশ্য হলো এটাই যে তারা পরিচিত, তারা আওয়ামী লীগ করে। এই ভয় ভীতি দেখিয়ে তারা আমাকে অনেকভাবে হয়রানি বা ক্ষয়ক্ষতি করে, যার এর বিচার ইউনিয়ন পরিষদে আমরা দিতে যাই। ওখানে বহুদিন প্রায় 6-7 বছর আমাদেরকে তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাদেরকে ঘুরায়। তার ফলে আমরা ওখান থেকে চলে আসি। তারপরে আসার পরে আমরা ঠাকুরগাঁ কোর্টে আমরা মামলা দায়ের করি। মারামারির মামলা হলো আমার 341 আমরা একটা মামলা দায়ের করি এবং সিভিল কোর্টে 111 জমির একটা মামলা করি। এই মামলা আমার কোনো ফলাফল এই পর্যন্ত আমরা পাইনি এবং ইউনিয়ন পরিষদে আমরা বিচারের জন্য গেছিলাম, সেখানেও কোনো আমরা বিচার পাইনি এবং শেরিকুল চেয়ারম্যান যে একজন আওয়ামী লীগের চেয়ারম্যান, তার অনুমতিতেই আমার ভাই দুলাল এতদূর ঘরের কাজ নির্মাণ করে চলে আসছে এবং পরবর্তী আমার ওখানে ইট বালু যখন ফেলতে আসে তখন আমি আবারও মানা দিতে যাই এবং কি চেয়ারম্যানের কাছে আমি নালিশি কাগজ জমা দিই। চেয়ারম্যান সে কাগজ দেখে বহুদিন পর তখন ইউনিয়ন পরিষদে আমাদের উপস্থিত করার পরে উভয় কাগজ দেখে আমাকে বা আমার ভাই দুলালের কাছ থেকে কাগজ দেখতে চায়। সে কাগজ
জোরপূর্বক দেখার পরে, চেয়ারম্যান জোরপূর্বক কাগজ দেখার পরে আমার যে 12.5 শতক জমি আমার উল্লেখিত আগে কিনা, সে চেয়ারম্যান আমাকে সে কথা মনে করেন সে কথা আমাদেরকে বলে নেই যে আপনার কাগজ আগে, আপনার জমি আগে পাবেন। কিন্তু এই কথা আমাকেও বলেনি, এবং কি দুলাল যে আছে আমার বড় ভাই, তাকেও কিন্তু ঘর নির্মাণের কাজ করার জন্য নিষেধ করে উনি বলে যে এটা ফাইসলা নেওয়া বন্ধ, আপনি এখানে কোনো কাজকর্ম করতে পারবেন না। এবং কি আমাদের ঠাকুরগাঁ সদর উপজেলার মনোনীত মহিলা এমপি দ্রৌপদী কাকিমা আমি তার কাছে উপস্থিত হইয়া এই নালিশটি জানাই, এবং অন্যান্য ব্যক্তিদের কাছেও আমি এই ব্যবস্থা জানাই। জানার পরে দ্রৌপদী আগরওয়ালা কাকিমা তখন শেরকুল চেয়ারম্যানকে ফোনের মাধ্যমে বলতে থাকে যে শেরকুল, আপনি আপনার ইউনিয়নের যে সদস্য বা 2 নম্বর ওয়ার্ডের যে সদস্য, সে মোহাম্মদ আলম, তার আমার জামাই, তার বিষয়টা, তার জমি জামার বিষয়টা কাগজপত্র দেখিয়া সুন্দরভাবে আপনি দখলকৃত করিয়া দিলেন। তা না করে তথাপি কাকিমাকে উল্টা বলে যে আমি মোহাম্মদ আলম, আমি বিএমপি করি, এই জন্য সে কাকিমার দ্রৌপদী আগরওয়ালা কাকিমা মহিলা এমপি কথাও ওভারটেক করিয়া চলিয়া যায়। তার ফলে আমার বড় ভাই দুলাল সুযোগ পাইয়া সে ঘর নির্মাণের কাজ শুরু করে। তারপরে সাবেক চেয়ারম্যান পয়গাম আলীর মাধ্যমে আমরা আলোচনা করার পরে চেয়ারম্যান আমাদেরকে কোনো সুরা দেয় নাই। চেয়ারম্যান একটু এই কথাই বলল যে আমি বিএমপি করি, তারা আওয়ামী লীগ করে। এই ভয়ে বিএমপি চেয়ারম্যান সাবেক পয়গাম আলী এই কথাটা কোনো বিষয়ে গুরুত্ব দেয় নাই। যার ফলে এই যে এটা হলো 8/5-এর ঘটনা, এইটুকুই। আর 31 তারিখ একটা দিন, দুইটা আছে নাকি 31/7 তারা আমার জমিতে ঘর নির্মাণকালীন অবস্থায়, আমি বাসায় ছিলাম না, আমার পরিবারের লোকজন ছিল না, তারা ঘর নির্মাণ কাজ করার পর অনুমানিক 5:30 ঘটিকায় তারা কাজ করে, এবং কাজের শেষে তারা বাসায় যাওয়ার পর আমার বাড়ির পিছন পাশে আমার হাঁস মুরগি গবাদি পশুপালা থাকে। তারা কি করলো, সেই 5:30 বাসা যাওয়ার পর তারা খাদ্যর সাথে বিষ মিশাইয়া তারা এই পশু প্রাণীকে হত্যা করে। এই হত্যার অভিযোগটি আমি ঠাকুরগাঁ সদর থানার এসআই আলামিনকে দায়িত্ব দেওয়া হয়। সে দায়িত্ব পালন না করায় তারা বহুদিন আমাকে ঘুরায়, এবং আমি আলামিন স্যারকে ফোন দেওয়ার পরে উনি আমাকে বিকট শব্দে একটা কথা বলে ধামকা দিয়ে যে আমরা গেছি,
আমরা কোনো তদন্ত পাইনি, অথচ তারা কোনো তদন্তই যায়নি। যাক, সেটা আইন বিবেচনা করবে, আমি সত্য বলছি না মিথ্যা বলছি সেটা আইন এটা বিবেচনা করে দেখবে। তারপর আমি থানায় এই প্রাণীগুলা থানায় পর্যন্ত নিয়ে আসি, থানায় পর্যন্ত আমি দেখাই, মাহবুব স্যারকে পর্যন্ত দেখাই। মাহবুব স্যারের কাছে আমার এই পশু প্রাণীর এক কপি ছবি আছে এবং আমি আমার এলাকারবাসীকে আমি সবাইকে এটা সাক্ষীদার হিসাবে জড়িয়ে রাখছি। কারণ মোহাম্মদ খালেক সে একজন আওয়ামী লীগ করে, আমার পার্শ্ববর্তী বড় ভাই, তার কাছে গেছি, তাও বলছে সে এগুলা বিষ খাওয়ায় আমার ফেলছে। কারণ আমি তার কাছে গেছি, সে আমাকে এই কথাই বলছে, এবং কি থানায় যে আসছি থানাও এই কথাই বলছে যে তারা এগুলা বিষ পান করে জোরপূর্বক মারে ফেলছে। যাই হোক, এই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না, আইন বিবেচনা করবে, করার পরে আমাকে জানাবে। আর আরেকটা কথা হলো যে 12/8 আমি 12/8 ঠাকুরগাঁ সদর থানায় আমি আসি এই বিস্তারিত এই কাগজপত্রগুলো জানার জন্য। আমি যখন থানায় আমার জমি জায়গার কাগজপত্র নিয়ে আমি থানায় ঘোরাফেরা করি, 12/8 অনুমানিক বিকাল 3:30 আমি বাসায় ঢোকার প্রবেশকালে আমাকে এই যে আসামিগুলো উল্লেখ করা আছে তারা আমাকে কি করলো, বাসা ঢোকার মাত্রই এরা পরিচিত 10 জন আসামি তারা লাঠি সোটা দাও ইত্যাদি নিয়ে আমার বাসার মধ্যে হামলা করে। হামলা করার পরে আমার বাম কানে গুরুত্বভাবে আহত জখম হয়, যার উদ্দেশ্য আমাকে মারা ফেলার চেষ্টা ছিল, যার ফলে আমার বাড়ির ভিতর ঢুকে তারা এসব কর্মকাণ্ড করার পরে আমরা আঘাত অবস্থায় আমরা সদর মেডিকেল ভর্তি আবেদন করি বা ভর্তি হওয়ার পরে মেডিকেলে ভর্তি হওয়ার পরে ভর্তি থাকাকালীন আমি আমার বাড়িতে যখন আসি একদিন আর ওই দিনে তারপরের দিন আমার বাড়িতে যখন আসি ওই দিনেই সন্ধ্যায় আমার মেয়ে মোহাম্মদ আলমা আক্তার, সে বিবাহিতা, আমার আগত অবস্থা শুনিয়া আমার মেয়ে আমার কাছে দেখা করতে আসে এবং বাড়িতে আসে থাকে। তাহলে তখন আমার মেয়ে আমাকে বলতেছে যে আব্বু, আমাকে ফোন দিয়ে বলতেছে, আব্বু আমাদের বাসা থেকে যে গরু ছাগলগুলো ছিল তারা নিয়ে গেছে লুটপাট করে, এবং আমি লুটপাটের যে চিত্র এগুলা আমাদের ওয়ার্ড যে মহিলা কমিশনার আছে তাদেরকে আমি ফোন দিয়ে বাসায় ডাকে আনি, দেখাই আমার বিছানাপত্র এবং এই যে কিভাবে তারা করে, চেয়ার টেবিল ব্রেঞ্চ ঘরের বিছানাপত্র যা যাবিত নিয়ে যায়, ভাঙচুর করে মালামাল, মনে হয় যে 1টি গরু, 6টি ছাগল, 2টি হাঁস, 1টি মুরগি, এগুলো পর্যন্ত তারা নিয়ে যায় এবং কি মারে ফেলে, যার মূল্য 1,60,000 টাকা। আমি এই 1,60,000 টাকার যে তারা ক্ষতি করলো, এদের বিচার আমরা চাই। মনে যে মহিলা এমপি এক দায়িত্ব দেয়, কি সামিউল স্যার না,
শামিউল স্যারকে এই বিষয়ে ঘর না তোলার বিষয়ে দায়িত্ব দেয়। সে শামিউল স্যার ঘটনাস্থলে আমার ভাইকে ঘটনাস্থলে যায়া বলে যে আপনি এখানে যে ঘর তুলতেছেন আপনার এখানে অভিযোগ আছে, এখানে ঘর তোলানো যাবে না। এটা কি থানা থেকে অভিযোগ দিছিল, কোর্ট থেকে দিছিল? থানা থেকে বলছিল যে হ্যাঁ হ্যাঁ হবে না। হবে না। তখন আমার বড় ভাই দুলাল সে কী করলো, জবরদস্তি নিষেধাজ্ঞা না মানার কারণ সে আওয়ামী লীগ করে, তাকে নিষেধ করার মতো কেউ নাই। এই জন্য এই আমি বলি, এই কমপ্লেইনটা আপনার কোর্ট থেকে বলছে না থানা থেকে বলছে? থানা থেকে। কোর্ট থেকে বলেনি? ও থানা থেকে বলছে যে আপনি ঘর করতে পারবেন না, সমাধান হবে তারপর। হ্যাঁ আচ্ছা বলে তারপর সে সে সময় নেয়, সে সময় নেয় থানার মাধ্যমে এবং এবং থানাতে কাগজপত্র উভয় দেখার জন্য বসতে চাইছিল। সে শামিউল স্যার তখন ওই দিনেই থানাতে বসার জন্য প্রোগ্রাম করে এবং প্রোগ্রামের মাধ্যমে আমাদেরকে আসতে বলে। আমরা ওখানে উপস্থিত হই কাগজপত্র নিয়ে। আমার বড় ভাই দুলাল তাকেও আসতে বলে এবং খালেক মাস্টার তাকেও আসতে বলে এবং আমাদের যে 16 নং নারগুনের চেয়ারম্যান শেরকুল ইসলাম তাকেও কিন্তু আসতে বলে। কারণ আসতে বলে এই কারণেই যে এখানে আমাদের এরা ফয়সালা হয়ে যেত কাগজ দেখে। এখন এখানে কেউ আসে নাই। তথাপি আমাদেরকে তখন শামিউল স্যার বলছে যে আপনারা আসছেন ভালো কথা, আপনাদের পক্ষপাতী এখানে চেয়ারম্যান বা খালিদ মাস্টার বা আপনার বড় ভাই দুলাল সেও আসেনি। তারা সময় চাইছিল বসার জন্য। বসার জন্য সময় চাইছিল, সেই সময় তারা এটুকু রাখে নাই। তার থেকে মনে করেন জবরদখল করে আবারও সে ঘর নির্মাণ করে, যার ফলে আমি কোর্টে মামলা করার পরে এই পর্যন্ত মামলা চলমান আছে। আর আরেকটা কথা হচ্ছে যে আমার 12.5 শতক জমি, 6.5 শতক জমির উপরে তারা ঘর নির্মাণ করতে থাকে এবং কি এখন পর্যন্ত তারা নির্মাণ কাজ চলমান রাখছে। এই জন্য আমি আপনার এখানে উপস্থিত হইয়া আমি আমার সকলের দাবি যে আমার যে কৃত দলিল বা এরা যে আমাদের ক্ষয়ক্ষতি করলো তারা প্রকৃত আওয়ামী লীগের দোষর। কারণ না হলে তারা এইগুলো ওভারটেক করতো না। কারণ এরা সবাই এই যে আসামিগুলো আছে এরা সবাই আওয়ামী লীগ করে এবং আমি যেখানে গেছি তারা সবাই আমাকে চেয়ারম্যান পর্যন্ত বলছে যে আলম যার কাছে যায় তার কাছে তাকেই মোবাইলে ফোনে যোগাযোগ করে বলে আমি বিএমপি করি। যে ভালো কথা, আমি যেহেতু বিএমপি করি আমি কোনো জায়গায় মনে হন যে বিচার পাইলাম না, কোনো সালিশ পাইলাম না, তার পরিপ্রেক্ষিতে আমার বড় ভাই দুলাল এত কিছু কর্মকাণ্ড ঘটনা ঘটে ফেললো, তারপরও আমি এখন পর্যন্ত কোনো বিচার পাই নাই। এই জন্য আপনাদের কাছে উপস্থিত হয়ে আমাদের এইটুকুই বক্তব্য, যা আমার ক্ষতি করছে, আমাকে মারার হুমকি চেষ্টা করছে, তাদের বিচার দাবি করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জনগণ আসসালামু আলাইকুম, সবাইকে আমি আমার সালাম জানাচ্ছি। হ্যাঁ আমি আমার ভাই বোন বাপ মা সবাই আপনাদের কাছে আমি একটা অসহায় মেয়ে হয়ে আমি এইভাবে চলতেছি। আমার যতদিন ধরে বিয়ে হয়েছে ততদিন ধরে আমাকে নির্যাতন করে চলে আসতেছে এরা। আমার কোনো বিচার আচার কেউ করতে পারতেছে না। কেন পারতেছে না? আমি কি এত অসহায় মেয়ে? আমি কার কাছে কি কোনো ক্ষতি করছি যে আমার এই ক্ষতিগুলো
ওরা করতেছে এভাবে। যখন থেকে আমার বিয়ে হয়েছে তখন সেই পূর্বকাল থেকে আমাকে আমার জমি জায়গা বাড়ি ঘর শ্বশুরের আমি টিন পাইছিলাম, বসত বাড়ি পাইছিলাম, সেগুলো আমার নিয়ে আমাকে মারডাঙ্গা অত্যাচার করে আমাকে বাইরে তারা দেয়। আমি থাকতে পারি নাই। আমি অবশেষে আমি থানায় গেছি, থানায় যাই আমি, তখন ওনার কাছে আমি বলছি আমার বাচ্চাটা নাই, আমার বাচ্চাটাকেও নিয়ে নিছে। সেই বাচ্চাটা আমি ওখানে যাই থানায়, স্যারকে বলি এবং কি দারোগাকে বলে আমি তখন আমার বাচ্চাটা আমাকে রাত 3টার সময় যায়, আমার স্বামী নিয়ে আসে, আমার কাপড় চোপড় নিয়ে আসে। আমি তখন থেকে আমি ঠাকুরগাঁয় ছিলাম, আমি চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানের মাটিতে বসবাস করেছিলাম। আমগো চেয়ারম্যানের জায়গায় আমি ঘর তুলে ওখানে বসবাস করেছিলাম। আমি দীর্ঘ 25 বছর ওখানে থাকলাম। আমি 3টা সন্তানের মা ওখান থেকে আমি তখন মনে করে যে আমার ভাসুর আসে, বলে চুপচুপ করে আসে, ভাইকে পরামর্শ দেয়, বলার পরে ওনার ভাই তখন তখন নিয়ে যায় ওখানে আমি জমি কিনছিলাম পূর্ব গোয়ালপাড়ায়, ওখান থেকে আমার বায়নার টাকা ফেরত নিয়ে ভাইকে পরামর্শ দিয়ে ওখানে নিয়ে যায়, ভাইকে জমি কিনে দেওয়াইল। এই যে জমিটা কিনে দেওয়ার পর থেকে ওরা আমার সাথে এরকম অত্যাচার শুরু করছে। আমি ওখানে যাই, আমি কোনো শান্তি পাই নাই। আজকেও মারধর করে, কালকেও এরকম আমার সাথে মনে অনেক রকম রূপ ধরে আমার সাথে এই ধরনের মনে করেন যে গঞ্জাম করে। আমি কতদিন এইভাবে থাকতে থাকতে পরে আমি আমার কিনা জমির উপরে আমি ওখানে 12.5 শতক জমি নেওয়ার পরে আমার ওখানে গাছ লাগাইছিলাম, সেই গাছগুলো পর্যন্ত আমার কাটে শেষ করে দিছে ওরা। আমি ওখানে ঘর তুলছি, ওখানে আরেক পরিবেশ মানুষ ওখানে বসায় রাখছে, আমাকে ঘর ওখানে বসাইতে দেয় নাই। যেটুকু আমি ফাঁকা পাইছি ওই জায়গাটার মধ্যে আমি একটা টিনের ঘর দিয়ে আমি কোনো রকম ওইভাবেই আসছি। ঠিক আছে, আমার ওই জায়গাটার মধ্যে ওই পাশের এক মানুষকে বসায় রাখে, দিয়ে ওরা 1200 টাকা দিয়ে ওই ঘর ভাঙে এই পাশে আনে ঘর বসায়, ওই মানুষকে রাখছে ওখানে, আমার জায়গা দখল করে ধরে রাখছে, আমাকে জায়গা ছাড়ে দেয় নাই। তখন ওই মানুষের সাথে আমার গেঞ্জাম লাগে, তখন ওই মানুষকে আমি বলছি যে আমার কাগজ দেখাও, তোমার যদি জায়গা হয় তুমি কাগজ দেখাও আমাকে, আমি তোমাকে জায়গা ছাড়িয়ে দিব। আর যদি আমাকে কাগজ দেখাইতে না পারো তাহলে আমার জায়গা আমাকে ছাড়িয়ে দিতে হবে। তখন আমি চেয়ারম্যানের কাছে বিচার দিচ্ছি, ওই ভয়ে তখন ওরা আমার জায়গা ছাড়িয়ে দিয়ে ওরা চলে গেছে। ওরা যাওয়ার পরেই 2 দিন পরেই আমার ভাসুর আমার সাথে মানে গেঞ্জাম করছে। আমি ওখানে গরু বাঁধছিলাম, আমার গরু রশি পর্যন্ত কাটিয়ে দিছে, আমাকে গরু বাঁধতে দেয় নাই, আমার ছেলেকে ধরে মারছে, আমাকে ধরে মারছে। আমি প্রথম রোজা, ওই দিন আমার এই রোজা নিয়ে আমি তখন মনে হয় যে ইফতারি করতে পারি নাই। আমার মেয়ে মেট্রিক পাস করছে, আমি তাদেরকে নাস্তা মিষ্টি খাওয়াইতে গেছিলাম পাশের বাড়িতে। ওই সময় আমার মেয়েকে ধরে মারধর করছে। আমি আসি বাসায়, আমার মেয়ে বলছে যে মা আমাকে ধরে মারছে, কেন মারছে, সে আমার গরু ওখানে বাঁধছি কেন, আমার গরু রশি কাটে দিয়ে তারা গরু পিটাই দিয়ে তারা সরাই দিছে আমার গরু দিয়ে, আমার মেয়েকে অত্যাচার করছে, নির্যাতন করছে। আমি তখন থেকে বলছি যে ঠিক আছে, আমি মানুষের কাছে যাই বলছি গ্রামবাসীদেরকে যে আমার এরকম অত্যাচার করতেছে। ওরা বলতেছে তোমরাই, আমরা ওখানে কি বিচার করব, আমাদের কি হবে, আমাদের কথা কি সে মানে, আমাদের কথা কি সে রাখে। এরকম গ্রামবাসীর কাছেও কথা ও রাখে নাই। আমার গ্রামবাসী তখন ওকে ভয় করে, এই ধরনের অত্যাচার করে, এরকম নির্যাতন করে মানুষ। তখন ওরা বলতেছে যে ওরা তো পরিবেশ ভালো না, ওরা তো এই ধরনের মানুষ। তখন আমি আর কার কাছে বলি নাই, চুপ করে আসি। থাকার পরে আবার মানে যে রমজান মাসের শেষের দিকে ওই জমিটার উপরে গাছ ছিল আমার, আমের গাছ। সেই আমের গাছগুলা ও কাটে দিয়ে প্রথম 4 রাত ওই দিন আমি মনে করি যে আমার ঈদের খরচ কাপড় কেনাকাটা আমি কিছু করতে পারি নাই। এমনিই আমি ওইভাবে আমার বাচ্চাকে নিয়ে বুঝ পরামর্শ দিয়ে আমি রাখছি যে তোমাদেরকে মা কিছু কিনে দিতে পারি নাই, কেনাকাটা করতে পারে নাই, আমাদের উপরে নির্যাতন করতেছে এইভাবে। আমি তখন ওইভাবে কোনো কেনাকাটা করতে না পারে 4 রাতের মধ্যেই মনে করেন ওই দিন প্রথম ঈদ সকালে তখন আমি সেমাইগুলো রাঁধছি, তাও আমি খাইতে পারিনি। আমি ফজরের নামাজও পড়তে পারিনি, এবং কি আমি ঈদের নামাজও পড়তে পারিনি। সেই ঈদের নামাজ পড়তে যাবে আমার স্বামীর সন্তান, তারা রাস্তার মধ্যে লাঠি সোঁটা নিয়ে
বসে আছে, অথচ ওই গাছগুলো ওরাই কাটে দিয়ে আমার উপরে এরকম মনে করেন যে কেস মামলা করছে ওরা। সেই আমার স্বামীকে ধরে নিয়ে গেল, আমার ছেলেকে নিয়ে গেল, আমাকে নিয়ে গেল ওরা কেস মামলা করার পরে। তখন আমার স্বামী, আমি, আমার সন্তানকে নিয়ে যাই পুলিশে থানায় ধরে। ঘরে তালাবদ্ধ করে পরে আমার উঠান থেকে আমার স্বামীকে নিয়ে যাওয়ার পরে বা আমাকে নিয়ে যাওয়ার পরে প্রোগ্রাম চেয়ারম্যান যায়, বলে যে আলম তুমি চিন্তা করবা না, কোনো টেনশন করবা না, তোমার জামিন আজকেই হয়ে যাবে। ওখানে চেয়ারম্যান টাকা দেয়, দিয়ে আমাদেরকে ওই দিনই জামিন করে নেয়। আমরা জামিন থেকে আসি, বাড়িতে আসার পরে আবার 2 মাস পরে আবার মনে হয় যে ওরা কী করছে, ইট বালি এগুলা নিয়ে আসে। আমার স্বামী বাধা করতে গেছে, আমি বাধা করতে গেছি, এবং কি আমার স্বামীর সন্তান আমাকে ধরে ওরা এরকম নির্যাতন করে বা মারধর করে। আমার স্বামীকে এমনভাবে মারছে, তারা বাঁশ দিয়ে পায়ের মধ্যে, পিঠের মধ্যে বাড়ি মারছে, হাতের মধ্যে বাড়ি মারছে। আমার ছোট ছেলেকে তারা খুন্তি সাপল দিয়ে ঘাড়ের মধ্যে বাড়ি মারছে। আমার বড় ছেলেকে তারা এমনভাবে মারছে, মারে লাশের মতন ঢেদুরায় বাড়ি থেকে নিয়ে যায়, তুলে নিয়ে যায় ওরা। দুলালের ছেলে 2 জন, ওরা বাপ বেটায় 3 জনে মিলেই আমার ছেলেটাকে লাশের মতন ঢেদুরায় নিয়ে যায়, উঠায় নিয়ে যায়, বাড়ির ভিতরে ঢুকায়, তাদের বাড়ির ভিতরে বিল্ডিং ঘরের মধ্যে ঢুকায় নিয়ে আমার ছেলেটাকে খুব পিটাইছে, খুব মারধর করছে, খুব অত্যাচার করছে আমার ছেলেটাকে। করার পরে ওরা ওখানে আমার ছেলেটা বন্দি হয়েছিল। আমি তখন মনে যে ওখান থেকে বের হয়ে আমার স্বামীকে নিয়ে, আমার মেয়েকে নিয়ে, ছোটো ছেলেকে নিয়ে আমি থানায় গেছি এবং পুলিশের কাছে বলছি, যে থানায় বলছি যে দেখেন আমার ছেলেটাকে ওরা নিয়ে যায়, ওখানে মারধর করতেছে, আমি আপনাদের কাছে আশা করছি, আপনারা আমার কী ব্যবস্থা করবেন করেন এই মুহূর্তে। তখন আমি দ্রুপদী এমপি সাহেবকে ফোন দিয়ে বলি, এমপি সাহেব ওখান থেকে ফোন দিয়ে থানায় পিকআপ পাঠায় দেয়। পিকআপ পাঠায় দেয়, যখন পিকআপ নিয়ে গেছে এমপি সাহেবের কথা শুনে বাসার মধ্যে যায়, দেখে যে ঠিকই আমার ছেলে ঘরে তালা দিয়ে বন্ধ করে রাখছে। যখন তালা দিয়ে বন্ধ করে রাখে আমার ছেলেকে, তখন খালেক মাস্টার ওখান থেকে আসে, তখন আমার ছেলের চাবি, ওদের কাছ থেকে চাবি নিয়ে আমার ছেলেকে বের করে পিকআপে উঠায় দেয়। তখন আমার পিকআপ তখন মনে করেন যে থানায় আমার ছেলেকে নিয়ে যায়, আমার হাতে তুলে দেয়, দিয়ে বলে যে আপনারা মেডিকেলে ভর্তি হন। এবং আমরা মেডিকেলে যে ভর্তি হয়েছি, হ্যাঁ আমার মেডিকেলের কাগজ পর্যন্ত এখনও এই পর্যন্ত আছে, এই পর্যন্ত আমার মেডিকেলের কাগজ আছে। আমার পরনের শাড়ি তারা খুলে নিছে, আমার কানের দুল স্বর্ণ ছিল, সে কানের দুলটি আমার ছিঁড়িয়ে নিছে কান থেকে, আমার চুলগুলো সব এগুলা ওরা হাতে তুলে মুট করে নিছে, নিয়ে আমাকে এই ধরনের অত্যাচার মারামারি করছে। আমার স্বামীর সন্তান সবাই আমরা মেডিকেলে ভর্তি হই। এই ভর্তি হওয়ার পরেই আমরা 5 দিন ছিলাম মেডিকেলে থাকার কারণে আমরা বাসায় আসে দেখি আমার সুপারি গাছ, আমের গাছ আরও কাটে দিয়ে ওরা প্রাচী বসায় এই পর্যন্ত ঘরের ধাড়ি পর্যন্ত করে রাখছে। তখন আমি ধাড়ি পর্যন্ত করে রাখা পর্যন্ত আসে এইটুকুই। আমরা কেস করছি ওই জমির উপরে, হ্যাঁ আমরা ওই কেস যে করছি সিভিল কেস মাহবুব স্যারের কাছে মারামারি কেস করছি। করার পরে উনি আমাদের এই কেস টাকা দিয়ে বোর্ডে তুলে দেয়। বোর্ডে যখন যায় আমাদের এই কেস, মারামারির কেস, তখন শরীফুল আমাদের বিচারের জন্য আমরা যাই, ঘোরাঘুরি করি। আজকে দীর্ঘ 8-10 বছর ধরে যাই ওনার কাছে, উনি আমাদেরকে পাত্তা দেয় না, সুযোগ দেয় না বসার জন্য। বলে ডেট বলে বসাবো, আজকে এই ডেট দেয়, পরে ওনার কাগজ দেয় যে বসবো, পরে আমরা যাই ঘোরাফেরা করি, কিন্তু তখন উনি আর বসতে চায় না, বসে না। আমরা তখন ওখান থেকে ব্যাগ হয়ে আমরা চলে আসি। দেখায় অভিযোগ, দেখায় যেটা আজকে আমার অজুহাত দেখায়, আমি আজকে পারতেছি না, এইভাবে অজুহাত দেখায় আমাদেরকে। তখন আমরা ঘুরে আসি ওখান থেকে, বোর্ড থেকে। এইভাবে আমাদের ওই মামলাটি ওখান থেকে এটা শেষ করে দিল উনি। দেওয়ার পরে আবার এই যে আমার জমি 12.5 শতক জমি আমার কিনাটা, আমি যার কাছে কিনে নিছি, এই জমিটি নেওয়ার পর থেকে আবার এই জমিটির মামলা মাহবুব স্যারের কাছে দিই, সিভিল মামলা হয়। এই মামলাটি চলাকালে এখনও চলতেছে এই রানিং মামলা চলাকালীন উনি আবার ওখান থেকে আবার ইট বালি আবার নিয়ে আসে,
নিয়ে আসে আবার ওই ঘরটি নির্মাণ কাজ করে। মানে এমনভাবে কাজগুলো নির্মাণ করতেছে যে উনি নিজেই একটা মিস্ত্রি, বাকি আরও 4-5 জন মিস্ত্রি মিলে পরিবারকে নিয়ে মানে ওরা মানে তাড়াহুড়ার করে এই কাজগুলা মনে করেন যে ওরা দৌড়ের উপরে করতেছে। তা আমরা বলতে গেলে তখন আমাদের সঙ্গে আবার মারামারি ঝগড়া কাজিয়া বিবাদ এগুলো সৃষ্টি করে। আমি বলতে যাই আমার হাঁস মুরগিকে বিষ খাওয়ায় মারি ফেলছে তারা। আমার বাড়িতে বলতে যায় মনে করেন যে আমার বাড়ির ভিতরে যায় ওরা আইনতের বউ, আইনতের ছেলে, আইনতের বৌমা, আইনতের নাতি এবং কি দুলালের বৌমা, ছেলে, বউ সবাই, তার বোন কামু হরিনাথপুরে তার বোনের বাসায় ওর বোন আসে এবং কি তার ভাগিনারা আসে, স্বামী আসে, ওরা দলবল নিয়ে আমাকে এই ধরনের অত্যাচার করে মারধর করে আমার বাড়িতে যে আমার ঘরের মালামাল যত আছে বা এবং আমার গরু ছাগল আমার স্বামী যে কর্ম করে সে এই জিনিসগুলা নিয়ে আমার সাপল নিয়ে গেছে 4-5টি, আবার আমার কাজের জিনিস নিয়ে গেছে, আমার ঘরের চেয়ার টেবিল ভাঙচুর করে এবং কি আমার নাতি একটা গাড়ি কিনে দিয়েছিলাম আমি ছোট, আমার একটা 3 বছরের নাতি, সে অসুস্থ, থ্যালাসেমিয়া রোগ, এই কাগজগুলা চেয়ারগুলা গাড়িগুলা সব এই যে ভাঙচুর করে মারধর করে আমাদেরকে, আমরা সদরে ভর্তি হই, আবার আসে ওরা এগুলা লুটপাট করে আমার গরু 1টি, ছাগল 6টি, 3টি গাব ছাগল, 3টি খাসি ছাগল বড় বড়, হ্যাঁ এগুলা নিয়ে যায় ওরা। জামাই বেটি মোটর সাইকেলে করে নিয়ে যায় পীরগঞ্জে, জামাইয়ের বাড়িতে জামাই বিক্রি করছে, এগুলা চুপ করে বিক্রি করছে। যেই ছেলেকে আবার এখানে ফোন দিয়ে বলছে ওই ছেলেও গেছে, যায় ওই ছেলেও আবার মনে করে যে এগুলা বিক্রি করার সময় ওনাকে দেখাইছে যে আমি টাকা দিব, লোভ দেখাইছে, এই লোভে গেছে ওই ছেলেটি। যাওয়ার পরে ওই ছেলেটি সুদ্ধায় এই গরু ছাগল বিক্রি করার পরেও ছেলেটিকে আর টাকা পয়সা কিছু দেয়নি। যখন না দেয় তখন ছেলেটি বলছে যে আমাকে টাকাটুকু আপনারা দিলেন না কিছু, এই গরু ছাগলগুলো আমার হাত দিয়ে বিক্রি করাইলেন আপনি, তো হচ্ছে এখন আমাকে টাকা দেন। ছেলেটি টাকা চাইছে, ছেলেটিকে টাকা না দেওয়ার পরে ছেলেটিকে একটি বড় একটি রামদাও নিয়ে ছেলেটিকে জবাই করতে গেছে শালের বাগানের মধ্যে পীরগঞ্জে সর্বশেষ। হ্যাঁ এইটুকু মনে করেন যে শাল বাগানে ছেলেটিকে জবাই করার কারণটা রাস্তার লোক দেখে ফেলে ছেলেটিকে উঠায় নিয়ে যায়, ওনাকে রাত রাখে, ওনাদের গাড়ি ভাড়া দিয়ে ছেলেটিকে সকালবেলা পৌঁছায় দিছে, ওই পাশের লোক পৌঁছায় দিছে। পরে ছেলেটি এখানে আসে, সব আমাদেরকে এগুলো বলে দিছে যে আমার হাত দিয়ে গরু ছাগল সব বিক্রি করছে এবং আমাকে টাকা পয়সা দেয়নি। ছেলেটির নাম হলো গনি, বাপের নাম হলো আনারুল, নাজবন পাহাড়পাড়ায় ছেলেটির বসত বাড়ি। এখন আপনি সর্বশেষ কি চাচ্ছেন? এখন আমি সর্বশ্রেষ্ঠ আপনারা আমার কি এটা এই বিচার চাচ্ছে আইনের কাছে, আপনাদের কাছে আমি একটা মামলা কি চলমান আছে? আমার মামলা চলমান, এই যে মামলাগুলো আমি থানায় মামলা দিছি, অভিযোগ দিছি, আবার কোর্টে মামলা করছি। আমার আজকে 3-4 মাস ধরে এই মামলাগুলো চলতেছে। আমি রানিং মামলা, আমি প্রত্যেকটি হাজিরা দিছি, একটি হাজিরাতে আমি গ্যাপ করি নাই। এবং কি আমার এই মামলাগুলো চলমান কাছে আবার মনে হয় যে আমার থানার থেকে পুলিশ আদম স্যার ওনার দায়িত্বই মামলাগুলো আমার এন্ট্রি করা হয়েছে এবং কি উনি থানার মেডিকেলে যায়, উনি হচ্ছে রিপোর্টগুলো আনে, আমার নর্মাল করে এই মামলাগুলা এইভাবেই আমাকে এই পর্যন্ত রাখছে। এখনও আমার মামলা আমি কোনো পাই নাই, সুরা পাই নাই। আবার আমার মামলাগুলো চলতেছে, রানিং অবস্থায় এখনও চলতেছে আমার মামলাগুলা। তো এখন আপনাদের কাছে আমি যে এই বিচারটি চাচ্ছি, আপনারা দয়া করে, আমি একটা অসহায় মেয়ে, আমার দয়া করে আপনাদের কাছে আমার এই বিচারগুলো আপনারা একটু সহযোগিতা করে দিয়ে। ধন্যবাদ। একটু প্রধান